বাইনি ওয়া বাইনাকা হিজাব। ও মূসা, তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে। আমি পর্দার এই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে। কথা বলি ঠিক, কিন্তু মাঝখানে কি আছে? এই পর্দা তোমার আমার মাঝখানে পর্দারে মূসা। কিন্তু শুনো, সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটি উম্মত জমিনে আসবে যে উম্মতদের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। শুধু তোমার মতো তাদের সাথে কথা নয়, বরং তাদের মাঝে আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী বলে, মালিক, ওই উম্মত কারা? আল্লাহ পাক বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মদ। মূসা নবী কয়, মালিক, কেমনে তারা কথা বলবে? আমি তো তোর পাহাড়ে আইসা কথা বলি, ওরা কেমন করে তোমার সাথে কথা বলবে একটু শুনাইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে শোনো, ওরা যখন নামাজে দাঁড়াবে তখনই তারা আমার সাথে কথা বলবে। এজন্যই তো আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিছে, বন্ধু তুমি জানায় দাও, মুসাল্লি ইউনাজি রব্বা। মুসল্লি যখনই নামাজে দাঁড়ায় তখনই সে আল্লাহর সাথে কথা কয়। আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال رسول الله صلى الله عليه وسلم أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام
মহব্বতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী উত্তর বামকান্দি তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস আলহাজ মোহাম্মদ নূর মিয়া সাহেব, সহসভাপতিবৃন্দ, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, ইতিমধ্যে আপনারা আমার আলোচ্য বিষয় শুনেছেন। সূরা কাউসার অবলম্বনে আমার আপনার নবীর শান মান। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, 30 নম্বর পারার একখান সূরা, সূরাতুল কাউসার। নামটা আমরা সবাই জানি না কম বেশি। এই সূরাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার আপনার নবীর শান মান নিয়ে নাজিল করেছেন। আরেকটা সূরা আছে, এই সূরাটাও ছোট। ওই সূরাটার মধ্যে আল্লাহ শুধু তার নিজের শান মান নিয়ে নাজিল করছেন। একটা সূরা হইল নবীর শানে, শুধু নবীর শান, আর কোনো বাড়তি কথা নাই, অন্য কোনো বিষয়ই নাই, শুধু নবীর শান, নবীর মান, নবীর কথা। এই সূরার নাম সূরাতুল কাউসার। আর শুধু আল্লাহর কথা, শুধু আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর পরিচয়। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। নাম জানি আমরা? আমরা সহজে বুঝার লাগে কই কুল হুয়াল্লাহ সূরা, ঠিক না? আমরা কুল হুয়াল্লাহ সূরাই বালা, আমরা কথাও ঠিক।
যে হুজুর আমরা কুল আল্লাহ সূরাই বলা, যে কুল আল্লাহ সূরা যে আমরা চিনি, এই সূরাখানা আল্লাহ শুধুমাত্র তার মান শান নিয়া নাজিল করছেন। আর সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা শুধুমাত্র আল্লাহ তার হাবিবের শান মান নিয়া নাজিল করছেন। নবীজির শান মানের আলোচনা তো বিভিন্ন সূরার মধ্যে আছেই, ভরপুর কোরআনে, কিন্তু একক সূরা, শুধু একটা সূরার পুরাটাই নবীর শান, নবীর মান, এই সূরার নাম হইল ইন্না আতাইনাকাল কাউসার। বুঝে আসছে ভাই? ভাগ্য আমাদের অনেক ভালো, কপাল আমাদের অনেক বড়। কপালটা লইয়া আইছিলাম, কিন্তু দুর্ভাগ্য সবার কপালে সব সয় না, ঠিক কিনা? কপাল ভালো হইলে কি হইব? কপালে সব সয় না। এত বড় নবী, আবার এত বড় উম্মত আমরা। নবীও সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমরাও উম্মত হিসাবে সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। খুশির বিষয় না এটা? নবীজি বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি নবী হলাম সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। দুনিয়ায় আইসেন আমার আপনার নবী সবার পরে, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সবার উপরে। আইসেন আগে না পরে? মর্যাদা পরে সবার নিচে না উপরে? আমরাও উম্মত হিসাবে আইছি সবার পরে, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সব উম্মতের উপরে। মুসা নবী জিজ্ঞাসিলেন, আল্লাহ এই যে এত বড় মর্যাদা আমরা পাইছি, এটা কি আমরার গুণে পাইছি না নবীর গুণে? যেরকম নবীর গুণে, নবীর গুণে। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সব নবীর উম্মতের শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি, শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে। কি যার দাম? মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। এই বাবাই, এই তোমরা বসো। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। 4000 বার যিনি জমিনে বসে আল্লাহর সাথে কথা কইছেন, ওই নবীর নাম কি? মুসা নবী। তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি? আল্লাহ আমার সাথে তুমি যেভাবে কথা কও, ইবাই কি আর কেউ সাথে কথা কইবাই? এটা একটু জানার আগ্রহ আছে না নাই, যে আমার সাথে যেভাবে মাতো, ইবাই আর কেউ সাথে মাতবাই না তা? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, মুসা তুমি কই আছো আর আমি কই আছি? কৌসাই মুসা নবীকে, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি তো উপরে উইবাই। আল্লাহ পাক কই, এতটুকুই না, আমার মাঝে আর তোমার মাঝে একটা পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব। ও মুসা, তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে। আমি পর্দার এই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে। কথা বলি ঠিক, কিন্তু মাঝখানে কি আছে? এই পর্দা তোমার আমার মাঝখানে পর্দারে মুসা। কিন্তু শুনো, সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটি উম্মত জমিনে আসবে, যে উম্মতদের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব।
শুধু তোমার মতো তাদের সাথে কথা নয়, বরং তাদের মাঝে আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, মালিক ওই উম্মত কারা? আল্লাহ পাক বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মদ। মুসা নবী কয়, মালিক কেমনে তারা কথা বলবে? আমি তো তোর পাহাড়ে আইসা কথা বলি, ওরা কেমন করে তোমার সাথে কথা বলবে একটু শুনাইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে শোনো, ওরা যখন নামাজে দাঁড়াবে তখনই তারা আমার সাথে কথা বলবে। এজন্যই তো আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিছে, বন্ধু তুমি জানায় দাও, মুসাল্লি ইউনাজি রব্বা, মুসল্লি যখনই নামাজে দাঁড়ায় তখনই সে আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে? আমরা হয়তো শুনি না, আমরা হয়তো আল্লাহর কথা শুনি না, কিন্তু নামাজে আল্লাহর সাথে নামাজে যে কথা কয়, এটা নামাজের মতো নামাজি হইলে শুনতে পায়, ঠিক কি না? দরগার ইমাম সাহেব হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ জমিনে নাই, কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ জমিনে নাই। কাতিয়ার মাদ্রাসায় লেখাপড়া করেছি। আল্লাহর ওলি নিজে একদিন মিম্বরে বসে বলতেছেন, বাবা শোনো, গতকাল আমি আসরের নামাজ পড়েছিলাম দরগার ইমাম সাহেবের পিছনে আমি নামাজে দাঁড়াইছি। একজন আরেকজনের কথা বলতেছে, দুজন হলেন জমিনে জিন্দা বলি, ঠিক কিনা জোরে বলেন। দরগার ইমাম সাহেব ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাইয়া তিনি যা দোয়া করতেন আল্লাহ দোয়া কবুল করে নিত। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ বলেন, বাবা আসরের নামাজ পড়লাম, আমি হুজুরের পিছনেই দাঁড়াইছি, আমি দেখতেছি হুজুরের নামাজ, হুজুর নামাজ পড়তেছেন, পড়াইতেছেন, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হয়, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। এই মাসলা তো আমরা সবাই কম বেশি জানি, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হয়, না দাঁড়াইলে ওয়াজিব তরকের কবিরা গুনাহ হয়। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি নজর করে দেখি দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, বরং পিঠটা বাঁকা রাইকেই তিনি সেজদায় চলে যান। আমি তো অবাক হয়েছি, এত বড় মাসালা, এই মাসালা তো উনার ভুল হওয়ার কথা, ঠিক না? নামাজ শেষ হওয়ার পর কেউ তো কামরায় ঢুকার সাহস পায় না, কিন্তু কাতিয়ার সাহেব তো যায় ঢুকছেন। সালাম দিয়া বসলেন আর বলেন, হযরত একটা প্রশ্ন করার জন্য আপনার কাছে আসলাম। কি প্রশ্ন বলেন? কয়, হযরত রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, এটা আপনি জানেন তো? অবশ্যই বলে হ, কিন্তু প্রশ্ন হলো এটা খালি মুসল্লির লাগি না ইমাম সাহেবের লাগিও? উনি কয়, না, এটা তো ইমাম সাহেবের জন্য, মাসালা তো সবার জন্যই সমান। কাতিয়ার সাহেব কয়, তাহলে আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না? আপনি কেন বাঁকা থাকতেই সেজদায় চলে গেলেন? আমি তো আপনার পিছনেই দাঁড়ানো ছিলাম। দরগার ইমাম সাহেব তখন শোনা মাত্রই কয়, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কোন কি আপনি? আমি এত বড় ভুল করেছি? বলে হ, এত বড় ভুল আপনি প্রতি রাকাতে করছেন, প্রতি রাকাতে আপনি করছেন। তখনই দরগার ইমাম হাত জোর করে বলতেছে, হযরত আমার মনে পড়ে না, আমি ভুলে গেছি, আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমার মাফ করো। কাতিয়ার সাহেব কয়, ভুল তো পরে, আগে কোন কি হয়েছে? কেন আপনি এমন করেন? কেন এমন করেন? কেন এমন করেন? দরগার ইমাম সাহেব তখন লাফ দিয়ে উঠে গেলেন, শরীরের মধ্যে ঝাঁকুনি শুরু হয়ে গেল, আর বলতেছেন, হযরত
আমি যখন মাথাটা উঠাই রুকু থেকে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই বলার পর যখন আমি সেজদায় যাব, সেজদার জায়গায় তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি পা দেখা যায়। আমার চোখে আল্লাহর কুদরতি পা, ওই পা দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কতক্ষণ দাঁড়াইছি, কোন জায়গায় আছি আমার হুশ থাকে না, পাগলের মতো আল্লাহর কদমে সেজদায় পড়ে যাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? সেজদা দিব কারে? গোলামি করব কারে? কার কদমে মাথা ঝুকাইব? ওয়াহদত কে হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरे नहीं नेज़ा व तलवार नहीं हम तेरे नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য বলেছিলাম যুবক, মুসা নবী কয় মালিক কোন সে উম্মত? কয় উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ। কেমনে কথা কইব? কয় নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব, আর এমন ভাবে কথা কই আমি নামাজের সাথে, আমার আর নামাজের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুসা, তোমার আমার মাঝখানে পর্দা, কিন্তু আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়ায় তার মাঝে আমার মাঝে পর্দা থাকে না। এজন্য নামাজে দাঁড়াই আল্লাহর কাছে নামাজি যা চায় আল্লাহ তা কবুল করে নেয়। বিশেষ করে সেজদায় গেলে পরে আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায়। সেজদায় গিয়ে আল্লাহর কাছে যা চায় তাই পায়। এ যুবক, মুসা নবী কয় মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কইবা? তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কোরআন তেলাওয়াতকারীর সাথে আমি কথা কই। আল্লাহু আকবার। নামাজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কয়, আর যে কোরআন তেলাওয়াত করে তার সাথে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহু আকবার। কিন্তু বড় কষ্ট, বড় দুঃখ, যেই মালিকের কাছ থেকে তোমার সব কিছু পাইতে হয়, নিতে হয়, চাইতে হয়, ওই মালিকের কাছে চাওয়ার জায়গা হলো নামাজ। এই নামাজের ভিতরে যুবক তোমার মন নাই। দুনিয়ার সফলতা চাও, ব্যবসায় সফলতা চাও, চাকরি বাকরিতে প্রমোশন চাও, শান্তির জিন্দেগি চাও, ইজ্জতওয়ালা জিন্দেগি চাও। বলুন তো শান্তি দেওয়ার মালিক কে? ধন দৌলত দেওয়ার মালিক কে? ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ? ধন দৌলত সম্পদ ইজ্জত সন্তান দেওয়ার মালিক কে? আমার ভাইরা বন্ধুরা, আজকে নামাজে তুমি তোমার মনোযোগ নাই, কোরআন তেলাওয়াত তোমার আমার ঘরে নাই। যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কয় আমি কথা কই, তুমি না। কোরআন পড়ো মানে আমি কথা কই। মুসা নবী কয় মালিক
নবুয়তি চাই না, বনি ইসরাইলের এত বড় নবী আমি চাই না, আমারে ওই নবীর উম্মত তুমি বানায় দাও। আল্লাহ পাক কয় হবে না মুসা, এরা আরো পরে আসবে, তুমি আগে আইছো। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই তো না, তুমি আগে আইছো, এরা আরো পরে আইব। সব নবীরা এরকম আবদার করেছে, আল্লাহ কারো আবদার কবুল করে নাই। কিন্তু একজন পয়গম্বর, তার নাম হলো দানিয়াল আলাইহিস সালাম, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, দানিয়াল আলাইহিস সালাম একজন পয়গম্বর, বনি ইসরাইলের একজন পয়গম্বর। ইনি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ওই উম্মতের সুসংবাদ সকল নবী শুনল, আমিও শুনলাম। সব নবী উম্মত হওয়ার দরখাস্ত করলো, নবুয়তি চাইলো না, ওই নবীর উম্মত হতে চাইলো, আখির নবীর উম্মত হতে চাইলো। কারো দোয়া তুমি কবুল করলে না। আল্লাহ আমারও তো মন চায় ওই নবীর উম্মত হওয়ার দরখাস্ত করি, কিন্তু জানি তুমি কবুল করবা না, কারোটাই করো নাই, আমারটাও তুমি করবা না। এজন্য আমি এইভাবে দোয়া চাইব না, আমি তোমার কাছে যেই দরখাস্তটা করব গো মালিক, সেই দরখাস্তটা হলো আমার মরণের পর আমার লাশটাকে তুমি সংরক্ষিত রাখবা, মাহফুজ করে রাখবা, নিরাপদ এক জায়গায় তুমি রাখবা। আর ওই নবীর কোন এক উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পরায়া দিবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক, নবী চিনলা না, কত বড় নবীর উম্মত তুমি হয়েছো, নিজেরে নিজে চিনলা না। যেই চাঁদের পাওয়ারের সাগরে জোয়ার বাটা হয়, এই সাগর, এই চাঁদ নিজেও তার শক্তি জানে না। আমি আপনি আজকে আমাদের দাম জানি না, এজন্যই বলেছি কপাল পাইছিলাম ভালো, কিন্তু সব কপালে সবার সয় না। আজকে আমার নবীর আদর্শ তোমার মাঝে নাই, আদর্শ ফলো করো। আমেরিকা, লন্ডন, ইউরোপের আদর্শ তুমি ফলো করো। পোশাক তুমি কিনতে চাও, তুমি ওদের দিকে ফলো করো। চুলের কাটিং বানাইতে চাও, ওদের দিকে ফলো করে চুলের কাটিং করো। দাড়ির মোশন বানাইতে চাও, ওদের দিকে তাকায়া মোশন বানাও। অথচ শুনো তোমার নবীর সম্মানের কথা। তোমার নবী কত বড় ছিল, কত শানওয়ালা ছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করত। ভাইরা বন্ধুরা, দানিয়াল আলাইহিস সালামের লাশটারে আল্লাহ পাক ইরাকের রাজমহলে আল্লাহ পাক রেখে দিলেন, সংরক্ষিত রেখে দিলেন। তারপরে ভাইরা বন্ধুরা, নবী চলে গেলেন, নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, আমার একজন সাহাবীর হাতে ওই দানিয়াল পয়গম্বরের লাশটা দাফন কাফন হবে। যখন ইরাক বিজয় হবে, ইরাকের রাজ দরবারে দানিয়াল পয়গম্বরের লাশটা আমার একজন সাহাবী পাইব। আবু বকর সিদ্দিকের জমানা গেল, উমরের খেলাফত চলল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক জয় হলো। আবু মুসা আশআরী বলেন, আমি সবার আগেই রাজ দরবারে ঢুকছি নবীর ভবিষ্যৎবাণী মাথায় রাইখা। আমার নবী বলেছেন ইরাকের রাজ দরবারে দানিয়াল পয়গম্বরের লাশ পাওয়া যাবে। খুঁজতে শুরু করলাম, ভিতরে ঢুকলাম, অনেক গভীর একটা রুম। এই রুমের ভিতরে ঢুইকা দেখি একটা কফিন। এই কফিনের কাছে একজন বৃদ্ধ মানুষ বসা। ওই বৃদ্ধ মানুষটা যেন পাহারা দিতেছে। চুলদার সাদা, ব্রুটা পর্যন্ত সাদা। আমি যে জিজ্ঞেস করলাম এই তাবুতটা কার? লিমানি তাবুত, এই কফিন কার? ওই বুড়া মানুষটা কই, ইনি আল্লাহর পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনে এত খুশি হই নাই ওই দিন দানিয়ালের লাশটা দেখে আমি যত খুশি হইছি। একজন পয়গম্বরের লাশ দেখার পর আমি যেই পরিমাণ খুশি হয়েছি, এত খুশি আমি জীবনে আর কোনোদিন হই নাই। আমি নিজের হাতে আল্লাহর পয়গম্বরে কাফন দাফন সহ সব করলাম। জানাজা হলো, কাফন হলো, দাফন হলো।
আর আমি তো নিজেকে সৌভাগ্য মনে করি, আমি একমাত্র ব্যক্তি যে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখছি। একজন হলেন আমার নবী, রহমতের নবী, সকল নবীর নবী। আর একজন হলেন বনি ইসরাইলের পয়গম্বর, যার নাম হলো দানিয়াল। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, उल्फत में तेरी वैसी ने दंदान कुतूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, आयुशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया कौन अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই বন্ধু আমি তোমাকে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের নামে নামাজ পড়ো, কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, ও বন্ধু না না, তুমি আবতার নও, তুমি নির্বংশ নও, যারা তোমার দুশমন এরাই হলো নির্বংশ। আল্লাহু আকবার। কি ছিল এই সূরা নাজিলের প্রেক্ষাপট? আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর ছেলে সন্তান পরপর যখন সবাই মারা গেলেন, তখন সর্বশেষ ইব্রাহিমও যখন ইন্তেকাল করেন, তখনই মক্কার আবু জাহল, উতবা, সাইবা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, এরা আমার নবীকে নিয়ে সমালোচনা করত, বলতো রাখ রাখ, মুহাম্মদের কথা রাখ, মুহাম্মদের তো কোনো ছেলে নাই, মুহাম্মদের বংশ ধরে রাখবে কেডায়, মুহাম্মদ তো নির্বংশ। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ছেলে সন্তান কেন একে একে সব নিয়ে গেলেন? কারণটা কি? কারণটা কি? এর যুবক ভালো করে শোনো, এ যুবক ভালো করে শোনো। সন্তান থাকলে পরে বাবার বিপদে আপদে পাশে থাকে, ঠিক না? বাবাও অনেকটা আশা করে আমার সন্তান আছে, আইব, লাঠিটা ধরবো। বাপ যদি দেখে সন্তান পাশে আছে, বাবা একটু উঁচা আওয়াজে কথা কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, বন্ধু তোমার জীবনে যত বিপদ আসবে রে, উহুদ আসবে, বদর আসবে, যত বিপদ, সব বিপদে কেউ পাশে না থাকলেও আমি আল্লাহ তোমার সাথে সব সময় থাকব। না না, কেউ রাখবে না, কেউ লাগবে না, সন্তানের চিন্তা মাথায় রাখো না এ বন্ধু। না, তায়েফের জমিনে কে তোমারে বাঁচাবে? আমি আল্লাহ সাথে থাকবো। আল্লাহু আকবার। উহুদের জমিনে আমি আল্লাহ তোমার সাথে থাকবো। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরে ছেলে নবী হয়। আমার নবী রহমতের নবী, শেষ নবী। নবীর পরে আর কোন নবী আসবে? আমরা অতীতে দেখেছি অনেক নবী, নিজে নবী, ছেলেও নবী। ইব্রাহিম নবী নিজে নবী, ছেলেও নবী, উনার ছেলে নবী, উনার ছেলেও নবী। এইভাবে অনেক নবী, নিজেও নবী, ছেলেও নবী। এই দিক দিয়া তাদের মর্যাদা একটু বেশি। নিজে যদি চেয়ারম্যান হয়, ফুলাও যদি চেয়ারম্যান হয়, বুক ফুলায় কইব আমারে বুট দিতায় না কেন? আমি চেয়ারম্যানের ফুলা চেয়ারম্যান, আমার আব্বাই চেয়ারম্যানই করে গেছে, অতএব তার মর্যাদা একটু বেশি। আমার আল্লাহ কই, বন্ধু না,
তোমার পরে আর আমি কাউকে নবী বানাবো না, না না তোমার পরে কাউকে নবী বানাবো না। ওই যে ওদের নবীর সন্তান নবী, অতএব যদি তোমার ছেলে বাঁচায় রাখি তাহলে তোমার পরে তোমার ছেলেকেও নবী বানাইতে হয়। যেহেতু এই নিয়মটা আগে ছিল, অতএব না না আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে ছেলে সন্তান এইভাবে নিয়ে গেলেন তো গেলেন, জন্মের আগে বাবাও নিয়ে গেলেন। প্রশ্ন হয় বাবাও কেন নিয়ে গেলেন? এখানেও হিকমত রেখেছেন আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ খুতুবাতে কাসিমের ভিতরে তিনি পরিষ্কার লিখেছেন, আল্লাহ এই কথা বুঝাইতে চায়, বন্ধু বাপ ডাকতে পারো নাই জীবনে, কত সন্তান মুখ বইরা আব্বা কইয়া ডাক দে, মুখ বইরা আম্মা কইয়া ডাক দে, তোমারও তো জীবনে আব্বা কইয়া ডাক দেওয়ার ইচ্ছা ছিল। আমি আল্লাহ জানি সব সন্তানই আব্বাকে আব্বা কইয়া ডাক দেয়া যে মজা পায়, পৃথিবীতে আর কোনো ডাকে তো মজা পায় না। এরপরও বন্ধু কষ্ট নিও না, কেন নিছি জানো নি? জন্মের পরে তোমার মুখ দিয়ে আব্বা ডাক আগে বের হতে আমি আল্লাহ রাজি না। জন্মের পরে তোমার মুখ দিয়া যেন সবার আগে আল্লাহ ডাক বের হয়। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। কারণ তোমার জীবনে এমন এমন ঘটনা আসবে যে ঘটনায় কেউ পাশে থাকবে না, থাকবো আমি আল্লাহ। কেউ থাকবে না, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ। এই সমস্ত হিকমতের কারণে আল্লাহ জন্মের আগে বাবা নিছেন, সন্তান একে একে নিয়ে গেছেন। কিন্তু বেদিন বেঈমানের দল আমার নবীকে নিয়ে মন্দ বলে। আসিফ ইবনে ওয়াইল কয়, রাখ, মুহাম্মদ তো নির্বংশ, তার তো কোনো সন্তান নাই, বংশ ধরে রাখবে কেডায়? নবীজিও মনে মনে কষ্ট পাইছেন, এই কথাটা শুনে কষ্ট পাইছেন। আল্লাহ কয়, বন্ধু তোমাকে আমি আল্লাহ সন্তান নিয়ে গেলাম, কিন্তু কাউসার তোমাকে দান করলাম। অনেকগুলি অর্থ, এত অর্থ বলা যাবে না। এর ভিতরে উল্লেখযোগ্য একটা বলি, আল্লাহ পাক কয়, বন্ধু একদল জামাতে সাহাবা আমি তোমারে দিছি, সন্তান নিছি, জামাতে সাহাবা তোমারে দিছি। আল্লাহু আকবার। সন্তান বাবার জন্য যত দূর করবে, তোমার সাহাবীরা তার চেয়েও তোমার জন্য বেশি করবে, ঠিক না? নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করতেন না। নিজের জীবন যায় যাক, কিন্তু আমার নবীর গায়ে টুকা লাগবে এটা বরদাস্ত করেন নাই, ঠিক কিনা রে ভাই? আরো জোরে কোন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার শুলিতে চড়াই দেওয়া হবে, আবু সুফিয়ান বারবার কইছিল, খুবাইব একবার শুধু মুহাম্মদকে তোর জায়গায় এরকম শুলিতে চড়াইছি। আরে মুহাম্মদ তো এখানে না, মুহাম্মদ তো মুহাম্মদের জায়গায়, তুই শুধু একবার আমাগরে কইবে, আমরা শুধু শুনবো, তোর জায়গায় মুহাম্মদকে আমরা শুলিতে চড়াইছি, এতটুকু শুধু মুখ দিয়া কইবি, তোরে আমরা মুক্ত করে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মেরে বেঈমানের দল, কি কইলি তোরা, কি কইলি? আমি খুবাইবের জান থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা লাগবে। আল্লাহু আকবার। আমি খুবাইবের জান থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা লাগবে, আমি বরদাস্ত করব না। জীবন যাবে যাক, তবু নবীর গায়ে কাঁটা লাগতে দিব না। আল্লাহু আকবার জোরে কোন। মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান বাধ্য হয়ে বলেছিল কাফের হইয়া, এরে লিডারে মক্কার মানুষ শুনো, আমি লিডারি করেছি সারা জীবন। মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে, আমি আবু সুফিয়ান আমার জীবনে কোন মানুষকে এত ভালোবাসে আমার নজরে পড়ে না। আল্লাহু আকবার। এত নজরে পড়ে না। এজন্য আল্লাহ বলেছে, বন্ধু সন্তান নিয়ে গেছি, এরা তোমারে নির্বংশ কয়, কষ্ট পাইছো? কোনো কষ্ট নিও না, সন্তান নিশ্চিত কি হইছে? সন্তান দ্বারা বাবা যা উপকার পায়, বাপ যা পাইতো এর চেয়ে বেশি পায় একদল জামাতে সাহাবা তোমাকে দান করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর আলোচনা শুধু এক জায়গায় দুই জায়গায় নয়,
আল্লাহ পাক নবীর জন্মের বহু আগেই নবীর আলোচনা শুরু করেছেন, নবীর শান মানের আলোচনা শুরু করেছেন। নবীর জন্মের বহু আগ থেকেই আলোচনা শুরু। আমার নবীর জন্মের 1000 বছর আগের ঘটনা একটা শোনাই শুনো। নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের একজন বাদশা ছিল, যার নাম হলো তুব্বাই আউয়াল হিময়ারি। এই ঘটনাও লেখছেন বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে। পাওয়ারফুল একজন বাদশা ছিল। সে বলতেছে আমি মক্কা দেখব, আমাকে মক্কায় নিয়ে চলো। 400 জন তাওরাত কিতাবের আলেম, তাদের পরামর্শক্রমে বাদশা রওনা দিয়ে দিল মক্কায় আসবে। সৈন্য সামন্ত নিয়ে এসে রওনা দিল, বিশাল বহর নিয়ে মক্কায় আসবে। রাস্তাঘাটে পথে ঘাটে তারা সুসংবাদ দেয়, সুস্বাগতম জানায় সবাই। পাওয়ারফুল একজন বাদশা। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর মক্কার কোনো মানুষ তারে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না। আমরা যদি দেখি কোনো মেহমান আসতেছে, দামি মেহমান হলে তার সম্মানে আমরা একটু আগায় যাই, ঠিক না? ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি কয়, মক্কার মানুষ আমাকে সম্মান দিল না কেন? আমার তো মাইন্ডে লাগলো, আমার তো হেম্পারে লাগছে। 400 জন তাওরাত কিতাবের আলেমে কয়, বাদশা মক্কার মানুষের উপরে তুমি রাগ কইরো না, কারণ মক্কার মানুষ সাধারণ কোনো মানুষ। এই মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা, এই মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা। পৃথিবীতে এই ঘরের চেয়ে দামি আর কিছু নাই। মক্কার মানুষ আল্লাহর ঘরকে পিছনে দিয়া কারো সম্মানে দেশ থেকে বের হয় না। তুমি যত বড় সম্মানী হও, আল্লাহর ঘর থেকে তো তোমার দাম বেশি না। তোমার সম্মানে যদি গ্রাম থেকে বাইরেতে হয়, তাহলে আল্লাহর ঘর পিছে পড়ে, ঠিক কি না? ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারে কয়, তাহলে এই ঘর আমি ভেঙে লাইমু। নাউজুবিল্লাহ জোরে কোন। কই এই ঘর আমি ভেঙে ফেলবো, যেই ঘরে আমার সম্মানে বাধা দিল। আলেমরা কয়, পাগলামি কইরো না, সব জায়গায় আঙ্গুল দেওয়ান যায়? হ্যাঁ, বাদশা কয় এত বুঝ আমার দিও না, এই ঘরে আমি ভেঙে ফেলবো। আলেমদের কথা মানলো না, আলেমদের কথা শুনলো না। আল্লাহর ঘরে যে হাত দিয়ে দিল, হাত লাগাইতে দেরি, সাথে সাথে আল্লাহর গজব আসতে দেরি হলো না। আমার ঘর তুমি ভেঙে ফেলবা, আমার যতদূর ক্ষমতা আছে তা দিয়ে আমি প্রতিহত করব। আল্লাহর ঘর তুমি ভাঙবা, আল্লাহর ঘর আল্লাহ যেভাবে পারে রাখবো, ঠিক না? ঘর ভাঙ্গে নিলে আর কুস্তা থাকে, মালিকের আর কিছু থাকে। এর দুনিয়ার বাচ্চা কি দিত? আমার ঘরও যদি ভাঙ্গে লাগে, আমি আর বাচ্চা কি করবো? তুমিও আল্লাহর ঘরে কি হাত দিয়ে দিবা আর আল্লাহ সেয়া সেয়া খালি আঙ্গুল চুষবো? আল্লাহ পাকেরও দরবার ক্ষমতা আসেনি না নাই? মুহূর্তের ভিতরে তপাস দিয়ে পিছনে পড়ে গেল, নাক মুখ পায়খানা রাস্তা, প্রস্রাবের রাস্তা দিয়া ফিনকি দিয়ে রক্ত বাইরিতে লাগলো। নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম কয়, কইছিলাম নি, ঠিক না? আলেমদের কথার সময়ে কেউ বুঝে না, পরে বুঝে, ঠিক না? উলামায়ে কেরাম কাউকে খারাপ বুদ্ধি দেয় না। তুমি সরকার হও আর বিরোধী দল হও, আলেম উলামা যখন যারে কয় সবার ভালোর জন্য কয়। কখনো কখনো সরকার এটারে উল্টা মনে করে, পরে ঠিকই বুঝে। পরে মাছে কয় সাবধান, তুই এই মাছটা খাইস না, তুই নতুন, তুই বুঝোস না। আমি হুজুর, আমি ফুরান, আমি কোরআন হাদিস জানি, আমি বুঝি, এটা তোর আধার না, আধার না। আমি দি দেখতেছি এটা আধার। কয় না না, তুই দেখতেছ এটা আধার, কিন্তু ভিতরে একটা বড়ি আছে, ঠিক না? এই বড়িটার উপরে একটা সুটকাটি আছে, সুটকাটির উপরে একটা বাঁশ আছে, একটা কুড়া আছে, আর গাঙ্গের ফারও একটা বেটা বই রইছে কুড়া তো লইয়া। তুই আইয়া খালি আদারও মুখ দিবে, সুটকাটিটা লড়ব। এটা তো সব কোরআন হাদিস থেকে কইতাছে। সুটকাটিটা লড়ব, বেটায় ফারতে কে বুঝবো তুই আইছ? হে হজা কই যাইব। এরপরে তুই খালি মুখ দিবে, সুটকাটি ডুববে দিব। এরপরে ওই বেটায় এসকা একটা টান মারবো, এসকা টান। এসকা টানে বড়িটা তোর গলা ফাতারে ঢুকবো।
এরপরে তোরে টান দিয়া ফারো তুলবো, তুলতেই তুই নাচানাচি করবে, তোরে দুই হাত দিয়ে যাইতে ধরবো, বাড়িত লইয়া যাইব, বউ ঠেঙ্গি দা লইয়া বোয়া, দাদাও তেরা বেড়া, তোর শরীর ফিসলা, তোরে ছালি দিয়া ফিসলামও যাইব, ঠেঙ্গি দাঁত তুললিয়া ঘরের সদস্য যে কয়জন আছে অতটা ফিস করব। এরপরে তোরে লরিত ফালাইয়া বাঁচবো, 32টা দাঁত দিয়ে সাবাইয়া খাইব। হে ইওয়াজ গুন্না কই উরি বাপ রে বাপ, হুজুরে কইল কি? ঠিক আছে হুজুর আমি খাইতাম না। আচ্ছা হুজুর খাইতাম না কইয়া হুজুরে বিদায় দিয়া কয়, দেখি হুজুরে হাসা কইছে না মিশা কইছে। এখন ওই বড়ি যেই আদারের ভিতরে ঢুকাইল, এই আদারের চারদিকে ঘুরে আর কয়, কই আমি দি কোনো বড়ি দেখি না। যে বেটা বড়ি ঢুকাইছে কায়ের মাঝখানে, এটা কি বড়ি দেখবার লাগি দিছে? লুকাই দিছে না? হে কায়ের মাঝখানে আদারের মাঝ চারদিকে ঘুরে আর কয়, কই আমি দি কোনো বড়ি দেখি না। মাঝে মাঝে উপরের দিকে চায়, কই আমি দি কোনো চুটকাটিও দেখি না। আবার উপরের দিকে তাকায়, কই আমি দি কোনো মানুষও দেখি না। বুঝছি হুজুরে আমারে দুকা দিয়া এখান থেকে সরাইয়া পরে নিজে খাইতো চাইছে। কয় না হুজুর আপনারে খাইতে দিব না। আমরাও কিছু কথা কইলে কয়, বুঝছি হুজুররা চেয়ারও বইতো, কয়নি না? কয় না? কয় বুঝছি হুজুররা চেয়ারও বইতো না, চেয়ারও বইবার লাগিয়ে দিতাম না। যা খাওয়ার আমরাই খাইমু, মরা গরুর আড্ডি হোক আর আড্ডি আমরাই খাইমু, হুজুরা গো দিতাম না। হুজুরে কয় আমি তোমার চেয়ারও বইবার লাগে কইছি না, তোমারে বাঁচবার লাগে কইছি। ঠিক কিনা ধরে কর। উলামায়ে কেরাম হাদিস পড়ানোর ভিতরে যেই মজা পায়, এই মজা এমপি গিরির ভিতরে নাই, চেয়ারম্যানের ভিতরে নাই, মেম্বারের ভিতরে নাই। আমার নবীর হাদিসের মসনদ হলো দুনিয়ার সবচেয়ে বড় মসনদ। যুবক আওয়াজ দিয়ে খাও না, পৃথিবীতে এত মজা আর কোন মসনদে নাই রে যুবক। আমার নবীর হাদিসের মসনদ, পৃথিবীতে এর চেয়ে বড় কোনো মসনদ নাই। এই মসনদ তৈয়া হুজুররা তোমাগো মসনদ আইতো চায় না, এই মরাগুর আড্ডি তোমরাই খাও, কিন্তু যা কয় এটা তোমারে বাঁচবার লাগে কয়। কয় হুজুর তোমারে বইবার লাগে দিতাম না, তোমারে খাইতে দিব না, আমি খাইব। কইয়ে সে আদারটা মুখে দিয়া দিছে, টুকা দেওয়া মাত্রই চুটকাটি লড়ছে নি। আসলে বাবা বড়ি বড় মানুষ নাইনি, আদারের টুকা দিতে ওই চুটকাটি লড়ছে নি। যে বেটা বই রয়েছে হ্যাঁ টের পাইছে নি। আচ্ছা অদ্দুর তো ঠিক আছে। মুকল লইয়া যেই মাত্র টান দিছে চুটকাটি ডুবছে নি, এস কাটান কইছে নি, ফারো উঠছে নি। এখন মাসে নাচে আর কই, হায় হায় আমি যা বুঝছিলাম ভুল বুঝছি গো, আমার হুজুরে যা কইছিল ঠিক কইছিল। নাচে আর কয় আমারে আরেকবার সুযোগ দেও, আর জীবনে খাইতাম না, আমারে আরেকটা বার সুযোগ দেও, আমি যা বুঝছি ভুল বুঝছি। বড় ভাই যা কইছিল সঠিক কইছিল, হুজুরে যা কইছিল সঠিক কইছিল, একটা বার সুযোগ আমাকে দাও, একটা বার দাও। না না আর কোন সুযোগ কেউ দিবনি। দইরা টিকই তারে নিয়া টেঙ্গিদা তুলছে সালি দিয়া মাখাইয়া। আমার ভাইরা বন্ধুরা জন্য উলামায়ে কেরাম তাওরাত কিতাবের 400 জন আলেম ডাক দিয়ে কইছে, বাদশা না না আল্লাহর ঘরে হাত দিও না, আগুনে হাত দিও না, আগুনে হাত দিও না। সব জায়গায় হাত দিলে আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা? সব জায়গায় হাত দিলে আল্লাহ বরদাস্ত করে না। মাদ্রাসা আল্লাহর নবীর বাগান, দুনিয়া ইসলামের শিআর। এই মাদ্রাসা যদি কেউ মাদ্রাসার খারাপি চায়, মাদ্রাসার ক্ষতি চায়, মাদ্রাসার ক্ষতি করতে চায়, আল্লাহ পাক তারেও রাখবে না। কারণ মাদ্রাসা হলো, মাদ্রাসা দেখলেই ইসলামের কথা মনে হয়, মসজিদ দেখলেই ইসলাম ধর্মের কথা মনে হয়। যেই সমস্ত জিনিস দেখলে পরে ইসলাম ধর্মের কথা ইয়াদ হয়, এগুলা হলো ইসলামের শিআর। এই যে টুপি ইসলামের শিআর, দাড়ি ইসলামের শিআর। টুপি একজনে
করে না, ইমান চলে যাবে এমন না, ইমান থাকবে, ইমান যাবে না। কিন্তু যদি টুপি নিয়ে কেউ মস্কারি করে, ইমান চলে যাবে। ভালো করে বুঝছেন? দাড়ি একজনে রাখে না, ইমান যাবে না, কবিরা গুনাহ হয়, ইমান যাবে না। কিন্তু যদি দাড়ি নিয়ে মস্কারি করে, টিটকা